আমার মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি রহমতের নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, এটা আমি নবী বলি না। বাল আকুলু বাল লা আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আলিফ পড়েছো, আলিফ পড়ার কারণে একটা হরফ, লাম পড়ার কারণে একটা হরফ, মিম পড়ার কারণে একটা হরফ। ওরে আল্লাহর বান্দা, কমপক্ষে তার আমল নামায় ওযু সারা যেই বান্দা পড়বে, প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি। আলিফ লাম মিম পড়লে কমপক্ষে 30টা নেকি হয়ে যাবে। ওযু সহকারে বললে আরো সওয়াব, নামাজি বললে আরো 100 গুণ আল্লাহ সওয়াব বাড়াইয়া দিবেন। কারণ আমার আল্লাহর দরবারে কোনো অভাব আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর দরবারে কোনো অভাব নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা টাকা দিলে টাকা শেষ হয়ে যায়, দুনিয়ার মানুষের সম্পদ দিলে সম্পদ শেষ হয়ে যায়। আমি আল্লাহর টাকার অভাব নাই, আমি মালিকের সম্পদের অভাব নাই। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর টাকার হিসাব হলো সওয়াব। কারণ একটা সওয়াবের এত দাম হবে, গোটা পৃথিবীর সবকিছু বিক্রি করলেও হবে না। একজন কোরআনওয়ালা হাফেজ দৈনিক কত সওয়াব অর্জন করে, সারা পৃথিবী মিলিয়েও তার হিসাব করা সম্ভব হবে না। এক চশমে জদন গাফিল আযা শাহ নবাশি, এক চশমে জদন গাফিল আযা শাহ নবাশি। शायद के निगाह कुनदा गाह नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে বলি আলহামদুলিল্লাহ। মিসবাহুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবুল হাসানাত বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট লেখক গবেষক আল্লামা মুফতি নোমান কাসেমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার স্বনামধন্য শেখুল হাদিস আল্লামা মুফতি হুসাইন সোহরাব সাহেব। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মালিক আমাদেরকে আজও পর্যন্ত সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিস,
আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বহুদিন পর্যন্ত মাইকিং হচ্ছে, কোরআনের আলোচনা হবে, কোরআনের মাহফিল হবে। আজকে সেই মাহফিল অনুষ্ঠিতও হচ্ছে। বহু মানুষ দেখবেন অনেক দূর দূরান্ত থেকে কোরআনের এই কথাগুলো শুনবার জন্য অনেক দূর থেকে উপস্থিত হয়ে গেছেন। আর কিছু বদনসিব কপাল পোড়া দেখবেন জান্নাতের বাগানের কাছে বসার থেকেও জান্নাতের বাগানে ঢোকার তৌফিক তার হবে না। কেন হবে না? কারণ জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দিবেন না। এজন্য দেখবেন সবাই কোরআনের আলোচনা শুনবার মতো সুযোগ হয় না। হাজার হাজার মানুষ ঘোরাফেরা করে, দ্বীনের আলোচনা শুনবার মতো লোকের বড় অভাব। যার কারণেই আজকে আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি। আল্লাহ যদি কবুল করেন, ইখলাসের নিয়তে বান্দা যদি আজকে হাজির হতেই পারে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আজকের এই বসাটাই তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আরো জোরে বলেন, মান হাম্মা বিহাসানাতিন রাহমাতুল লিল আলামিন বলেন, নেক আমলের বান্দা ইচ্ছা করেছে ফালাম ইয়ামালহা, এখনো বান্দা নেক আমল করে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানা, ওই বান্দার আমল নামায় নিয়ত করার কারণে একটা নেকি লিখা হয়। ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফাআমিলাহা রাহমাতুল লিল আলামিন বলেন, নেক আমলের নিয়ত করার পর ফাআমিলাহা, নেক আমল করেই ফেলেছে। বান্দা নিয়ত করেছে মিসবাহুল কোরআন মাদ্রাসার মাহফিল যেদিন হবে, ওই মাহফিলের দিন কোরআনওয়ালা ছাত্রদের সাথে গিয়া বসবো। যেদিন বান্দা নিয়ত করেছে ওই দিন কিন্তু বান্দার আমল নামায় একটা নেকি লেখা হয়ে গেছে। আর বান্দা যখন মাহফিলে আসিয়া হাজির, রাহমাতুল লিল আলামিন বলেন, কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত ইলা 700 জিফিন, আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ সওয়াব তার আমল নামায় লিখে দেয়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बस, जिसते दुनिया از خدا غافل بودن، نیقمش قنقره پر زندزار। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। রহমতের নবী বলেন, ওয়ামান হাম্মা বিসাইয়্যা,
যেই বান্দা গুনার নিয়ত করেছে গুনাহ তার আমল নামায় লেখা হয় না। বান্দা যখন গুনার নিয়ত করে ফেলেছে গুনাহ লেখা হয় না। এবার যখন বান্দা গুনাহ নিয়ত করার পরে গুনাহ থেকে ফিরত চলে আসছে, আল্লাহ তার আমল নামায় একটা নেকি লিখে দেন। আরো জোরে বলেন। গুনার নিয়ত করেছে বান্দা কিন্তু গুনাহ করে নাই, শুধুমাত্র বান্দা গুনাহ থেকে ফিরত আসার কারণে আমার মালিক আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় একটা লিখি আল্লাহ লিখে দেন। যখন বান্দা গুনার নিয়ত করে বান্দা গুনাহ করেই ফেলবে, ওই বান্দার আমল নামায় মাত্র একটা গুনাহ আল্লাহ লিখবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तू जहाँ मैंने है, वरना कोई चारा तू जहाँ मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न
ये दुनिया एक मिसले का कुछ फूल है, ये दुनिया एक मिसले का कुछ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কষ্ট হচ্ছে আপনার, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم استي قديم استي نينا। কার ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন? আর জোরে বলেন, এই বাবারা মনোযোগ এখানে, এই মনোযোগ কোথায়? কার ইবাদতের জন্য পাঠাইছেন? আরো জোরে বলো, আল্লাহর নাম আরো জোরে আওয়াজ, আরো জোরে বলেন কার ইবাদত? মুফাসসিরিনে কারাম লিখেন আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহ পাঠান। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ অন্যায়তে বলেন আল্লাহ আদেশ করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। কার সন্তুষ্টি? আরো আসতে বলেন, মালিক যদি সন্তুষ্ট না হয়, মানুষকে দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য বয়ান, মানুষকে দেখাবার জন্য নামাজ, মানুষকে দেখাবার জন্য হজ, মানুষকে দেখাবার জন্য জিহাদ, সব আমলগুলো বাতিল। কথা কোন ঠিক না বেঠিক? সমস্ত আমল সব বাতিল হয়ে যাবে। একমাত্র রব যে আমলে রাজি, রবের জন্য বান্দা যে আমল করেছে সেটাই হবে কবুল। ঠিক কিনা জোরে বলে? ছাত্ররা ছোট্ট কালে হাদিস পড়ছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে বান্দা যদি সামান্য আমল করো, ওই আমলটা আমার মালিক এত আল্লাহ বাড়াইয়া দিবেন। হেরে আল্লাহর বান্দা, ইখলাসের সাথে সামান্য পরিমাণ বান্দা জবান থেকে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়া কালেমার আওয়াজ, এই কালেমার আওয়াজ ফেরেশতারা আসমানে নিয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা নিচে নামতেছে। ব্যাপার কি?
তুমি কোথায় যাও? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওই ফেরেশতা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আল্লাহর মহব্বতে কালেমা পড়েছে, ওই কালেমাটা আমি আল্লাহর আসমানে উঠাইয়া নিতেছি। আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, এবার আসমান থেকে যেই ফেরেশতা নামতেছেন, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, যেই বান্দা কালেমা পড়েছে, আল্লাহর পক্ষ থেকে আমি নিচে নামিয়া ওই বান্দার এই ঘোষণা, তাকে এই পুরস্কারের ঘোষণা জানাইতেছি, ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। ইখলাসের সাথে একবার কালিমার আওয়াজ এমন দামি, এমন দামি, একবার কালিমা পড়ার কারণে আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন। কারণ আল্লাহর কাছে ইখলাসের বড় দাম। যত আমল বান্দা করবে, ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যে মাদ্রাসায় পড়ে, ওরা যখন আল্লাহর কালামের একটা আয়াত তেলাওয়াত করে, মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা, রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আল্লাহর বান্দা মিসবাহুল কোরআন মাদ্রাসার একটা ছাত্র আল্লাহর কালামের একটা হরফ পড়েছে, আমার মালিক আমার আল্লাহ এই একটা হরফ পড়ার কারণে তার আমল নামায় হাসানা হয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, হাসানা মানে হলো 10 গুণ। আল্লাহর দরবারে 1 দিয়া 2 দিয়া হিসাব হয় না, আমার আল্লাহর হিসাব শুরু হয় 10 থেকে শুরু। আরো জোরে বলেন। এবার রহমতের নবী আমার, আমার মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি রহমতের নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, এটা আমি নবী বলি না। বাল আকুলু বাল লা আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, আলিফ পড়েছো, আলিফ পড়ার কারণে একটা হরফ, লাম পড়ার কারণে একটা হরফ, মিম পড়ার কারণে একটা হরফ। ওরে আল্লাহর বান্দা, কমপক্ষে তার আমল নামায় ওযু ছাড়া যেই বান্দা পড়বে, প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি, আলিফ লাম মিম পড়লে কমপক্ষে 30টা নেকি হয়ে যাবে। ওযু সহকারে বললে আরো সওয়াব, নামাজি পড়লে আরো 100 গুণ আল্লাহ সওয়াব বাড়াইয়া দিবেন। কারণ আমার আল্লাহর দরবারে কোনো অভাব আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর দরবারে কোনো অভাব নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা টাকা দিলে টাকা শেষ হয়ে যায়, দুনিয়ার মানুষের সম্পদ দিলে সম্পদ শেষ হয়ে যায়। আমি আল্লাহর টাকার অভাব নাই, আমি মালিকের সম্পদের অভাব নাই। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর টাকার হিসাব হলো সওয়াব। কারণ একটা সওয়াবের এত দাম হবে, গোটা পৃথিবীর সবকিছু বিক্রি করলেও হবে না। একজন কোরআনওয়ালা হাফেজ দৈনিক কত সওয়াব অর্জন করে, সারা পৃথিবী মিলিয়েও তার হিসাব করা সম্ভব হবে না। কথা কন না কেন? একটা হরফেই যদি 10 নেকি হয়, তাও ওযু ছাড়া, ওযু সহকারে তারও বেশি সওয়াব, নামাজ অবস্থা আরো সওয়াব,
সেই ফজরের আগ থেকে নিয়ে শুরু, ফজরের আগ থেকে নিয়ে শুরু, শেষ হয় সেই রাত্র 10টা 10:30 পর্যন্ত। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর কাছে কোরআনের এত দাম, ইখলাস সহকারে ছোট ছোট বাচ্চাগুলো, ওদের তো ইখলাস বিহীন হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই বাচ্চাগুলো একেবারে বাচ্চা, যাদের এখনো বুঝ জ্ঞান হয় নাই, এখনো বালেগ হয় নাই। এই বান্দা যত আমল করবে, আল্লাহ ডাক দিয়া বলবেন ও ফেরেশতা, এই ছোট্ট বাচ্চাটা এখনো তার আমল নামায় গুনাহ লেখা শুরু হয় নাই, তার আমল নামায় এখনো সব লেখা শুরু হয় নাই। কিন্তু এই বান্দা আমি আল্লাহরে কত মায়া করে ডাকি, আমি আল্লাহরে কত ভালোবাসিয়া ডাকতেছি, আমি আল্লাহ ওই বান্দার আব্বা আম্মার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে তলে তোরা তলে গুনাহ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারজ সদ সালাত আত বেরিয়া, নাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত।